নমস্কার। এসআইআর এনুমেরেশন ফর্ম আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে ফিল আপ করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এই এসআইআর এনুমেরেশন ফর্ম আপনি যদি অনলাইনে পূরণ করেন খুবই সহজ পদ্ধতি। খুব সহজ পদ্ধতিতেই আপনার কিন্তু ফর্মটি জমা হয়ে যাবে। ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এই এনুমেরেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে, সেই নিয়ম সম্বন্ধেও আপনাকে জানিয়ে দেবো। অনলাইনে যেই আপনি ফর্ম পূরণ করবেন সেই সঙ্গে আপনাকে ই সাইন ভেরিফিকেশন করতে হবে। আধারের মাধ্যমে আপনি ই সাইন ভেরিফিকেশন কীভাবে করবেন সেই পদ্ধতিও জানতে পারবেন এবং সেই সঙ্গে বিশেষ করে যারা অফলাইনে ফর্ম পূরণ এখনও পর্যন্ত করেননি, যারা বাইরে কাজ করছেন তাদের অসুবিধে রয়েছে, আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতেই এই কাজটি করে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। অনলাইনে এনুমেরেশন ফর্ম বা এসআইআর ফর্ম পূরণ করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত আপনি যদি মানেন তাহলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। কী কী ক্রাইটেরিয়া রয়েছে? প্রথমত, আপনার ভোটার কার্ডের নামের যেই বানান রয়েছে সেই বানান এবং আধার কার্ডের নামের যেই বানান রয়েছে সেই বানান যেন একই হয়। দ্বিতীয়ত, আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। যদি না আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে এসআইআর এনুমেরেশন ফর্ম ফিল আপ করতে পারবেন না। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে আপনি ইনস্ট্যান্ট যুক্ত করবেন, সঙ্গে সঙ্গেই লিঙ্ক হয়ে যাবে, সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি আই বটনে লিঙ্ক দিয়ে রাখবো। এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। তাহলে আপনি বুঝতে পারছেন, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নামের মিল থাকতে হবে এবং ভোটার কার্ডেও মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে এবং আধার কার্ডেও মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। ধরুন আপনার ভোটার কার্ডে আলাদা কোনো মোবাইল নাম্বার যুক্ত রয়েছে এবং আধার কার্ডে আলাদা কোনো মোবাইল নাম্বার যুক্ত রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যে কোনো যুক্ত থাকতে হবে এবং মোবাইলটা সঙ্গে রাখতে হবে, কারণ অথেন্টিকেশনের জন্য ওটিপির প্রয়োজন হবে। এবং এই পোর্টালে আসার পর আপনি দেখতে পাবেন উপরে দুটি অপশান রয়েছে, লগ ইন এবং সাইন আপ অপশান। এই পোর্টালে আপনি যদি সবথেকে প্রথমবার আসেন তাহলে আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে বা রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন কিভাবে করবেন? সাইন আপ অপশানে ক্লিক করবেন, একটি ফর্ম আপনার কাছে ওপেন হয়ে যাবে। যদি আপনার রেজিস্ট্রেশন আইডি থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি লগ ইন অপশানে ক্লিক করতে পারেন। এখানে সাইন আপ অপশানে ক্লিক করার জন্য এখানে দেখতে পাবেন যেখানে মোবাইল নম্বর, একটি মোবাইল নাম্বার দেবেন এবং তারপর ইমেল আইডি অপশনাল থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। ক্যাপচা দেবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনি সাইন আপ করে নেবেন। একবার সাইন আপ করে নিলে আপনি কিন্তু দ্বিতীয়বার আর আপনাকে সাইন আপ করে নিতে হবে না। বিভিন্ন রকম কাজ এখান থেকে আপনি করতে পারবেন। এবং যেহেতু আমার আগে থেকে সাইন আপ বা রেজিস্ট্রেশন করা ছিল সেক্ষেত্রে আমি লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি, এপিক নাম্বার। আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার না থাকলে ইমেল আইডি দেবেন, ইমেল আইডি না থাকলে এপিক কার্ড নাম্বার দেবেন এবং তারপর ক্যাপচা দেখতে পাবেন, ক্যাপচা এখানে লিখে দেবেন। নিচে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপি একটি অপশান রয়েছে, আপনি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। যেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এখানে উপরে মোবাইলটি দেখতে পাবেন বা মোবাইল নাম্বার দেখতে পাবেন এবং তারপর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে 6টি ঘর রয়েছে, অর্থাৎ 6 সংখ্যার ওটিপি আপনার মোবাইল নাম্বারে আসবে। এখানে ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান রয়েছে, আপনি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন যে করেছিলেন রেজিস্ট্রেশনের এগেনস্টে আপনি লগ ইন করেছেন, এখানে লগ ইন কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে। উপরে আপনি দেখতে পাবেন সার্ভিসেসের একটি অপশান রয়েছে, তার নিচে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026 অর্থাৎ 2026। এখানে দেখতে পাবেন ফিল এনুমেরেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করবেন ফিল এনুমেরেশন ফর্ম। এখান থেকেই কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। সমস্ত পদ্ধতি এই ভিডিওতে আপনাকে আমি দেখিয়ে দেবো, তাই স্কিপ করবেন না ভিডিওটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আপনি দেখতে পাবেন সিলেক্ট স্টেট, আপনার রাজ্যের নাম এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করলেন, এখান থেকে আপনার রাজ্য নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন বা স্টেটের নাম আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে আপনার এপিক কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার চাওয়া হবে। ডান দিকে দেখতে পাবেন এন্টার এপিক নাম্বার ইন 2025, অর্থাৎ 2025 সালের যে এপিক নাম্বার রয়েছে বর্তমানে সেই এপিক কার্ড নাম্বার এখানে কিন্তু দেবেন। 2025 সালের এপিক কার্ড নাম্বার, যার এসআইআর ফর্ম পূরণ হচ্ছে তার এপিক নাম্বার দেবেন। যদি আপনি আপনার নিজেরটা
এসআইআর ফর্ম পূরণ করে থাকেন, তাই এখানে আপনার এপিক কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দেবেন, ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন প্রিফিল্ড ইনফরমেশন, আপনার সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন, মিলিয়ে নেবেন। এবং নিচে দেখবেন আপনার নাম দেখতে পাবেন এবং আপনার বিএলওর নাম দেখতে পাবেন, বিএলওর মোবাইল নাম্বার দেখতে পাবেন। কোনো কিছু অসুবিধে হলে এই এসআইআর সংক্রান্ত আপনি কিন্তু বিএলওকে কল করতে পারেন। এবং নিচে দেখতে পাবেন মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে, এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন। এবং আগেও বলেছি যে এই কাজটি করার জন্য আপনার কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ভেরিফাই ওটিপির একটি অপশান রয়েছে, নিচে দেখতে পাবেন এন্টার ওটিপি। এখানে ওটিপি দেবেন, আপনার মোবাইলে চলে আসবে, ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি কিছুক্ষণের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু 3টি গুরুত্বপূর্ণ অপশান, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আপনি দেখতে পাবেন মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর 2002 সালে হয়েছিল। 2002 সালে আপনার যদি নাম থাকে, 2002 ভোটার লিস্টে আপনার যদি নাম থাকে, তাহলে আপনি প্রথম অপশানে বা প্রথম চেকবক্সে আপনি ক্লিক করবেন। দ্বিতীয় অপশান রয়েছে বা দ্বিতীয় চেকবক্স রয়েছে মাই পেরেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে এখানে দেখবেন রিলেশন লেখাই রয়েছে বাবা, মা, দাদু, ঠাকুমা। এখানে এনাদের মধ্যে আপনার যদি যে কোনো আপনার আত্মীয়র নাম দিয়ে আপনি এসআইআর করতে যাচ্ছেন, ধরুন আপনার বাবার নাম দিয়ে করতে যাচ্ছেন এসআইআর, যেহেতু আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশান চয়েস করবেন। প্রথম হলো যে আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে প্রথম যে চেকবক্স। দ্বিতীয়, যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে, আপনি আত্মীয়ের কোনো নাম দিয়ে এসআইআর করতে যাচ্ছেন, সেক্ষেত্রে দ্বিতীয় অপশান। তৃতীয় অপশান নাইদার মাই নেম নর মাই পেরেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। তৃতীয় যে অপশান রয়েছে, আপনার নাম 2002 এসআইআর বা ভোটার লিস্টে নেই এবং আপনার পেরেন্টসেরও নাম 2002 ভোটার লিস্টে নেই, এবং সেক্ষেত্রে আপনি তৃতীয় অপশান চয়েস করবেন। আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমার ক্ষেত্রে দ্বিতীয় অপশান হবে, আমি দ্বিতীয় অপশান চয়েস করছি। আপনার ক্ষেত্রে যেই অপশান হবে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার আত্মীয়ের নাম দিয়ে এসআইআর ফর্ম পূরণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে প্রথমে আপনি দেখতে পাবেন স্টেট বা রাজ্যের নাম। এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করে দেবেন, আপনার আত্মীয়ের রাজ্যের নাম। এবং তারপর দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002। 2002 সালে যেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ছিল বা নির্বাচনী ক্ষেত্র ছিল, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এই ফর্ম ফিল আপ করার জন্য আপনি কিন্তু 2002 সালে ভোটার লিস্টটি কিন্তু ডাউনলোড করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধে হবে। সেই ভোটার লিস্ট না থাকলে কিন্তু এখান থেকে পূরণ করা খুবই কঠিন ব্যাপার। এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002 সালে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন বা নির্বাচনী ক্ষেত্র। তারপর দেখবেন পোলিং স্টেশন, এখান থেকে পোলিং স্টেশন আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেই স্কুলে বা যেই প্রতিষ্ঠানে আপনি ভোট দিয়েছিলেন 2002 সালে, সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর 2002-এর পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সিলেক্ট করতে হবে লাস্ট এসআইআর। এখান থেকে আপনি পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সিলেক্ট করে নেবেন। আপনি যেই রিলেটিভের নাম দিয়ে এই কাজটি করতে যাচ্ছেন বা এসআইআর ফর্ম পূরণ করতে যাচ্ছেন, যদি আপনার বাবার নাম দিয়ে আপনি রিলেশন দেখাতে চান, সেক্ষেত্রে বাবার সিরিয়াল নাম্বার 2002 ভোটার লিস্টের ঠিক বাম দিকে রয়েছে, এখান থেকে আপনি সিরিয়াল নাম্বার লিখে দেবেন। সিরিয়াল নাম্বার লিখে দেওয়ার পর সিলেক্ট ইওর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ, আপনার সঙ্গে কি সম্পর্ক রয়েছে, এখান থেকে সিলেক্ট ইওর রিলেশনশিপ যে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি এখানে অনলাইনেই দেখতে পাবেন কার কার নাম আপনি অফিসিয়ালি দিতে পারবেন। বাবা, মা, দাদু এবং দিদার নাম কিন্তু আপনি দিতে পারবেন, এখানে লেখাই রয়েছে স্পষ্টভাবেই কোন কোন রিলেটিভের নাম দিয়ে আপনি এসআইআরের ফর্ম পূরণ করতে পারবেন, সেটা কিন্তু এখান থেকেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি অনেক গুজব শুনতে পাচ্ছেন, এর নাম দিতে পারবেন, ওর নাম দিতে পারবেন, বিভিন্ন রকম গুজব। আপনি কিন্তু অনলাইনের ফর্ম যখন পূরণ করবেন, সেখান থেকেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। নিচে দেখতে পাবেন একটি সার্চ অপশান রয়েছে,
আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনি যেই সিরিয়াল নম্বর বা আপনি যেই ডিটেলস দিয়েছেন, যেই বুথের ডিটেলস দিয়েছেন, আপনার বাবার যদি দিয়ে থাকেন বা দাদু দিদার যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে কিন্তু তার সমস্ত তথ্য শো হবে। মিলিয়ে দেবেন যে নাম বা তার রিলেটিভ নেম সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না, এবং সেই সঙ্গে রিলেশনশিপ আদার্স। এখানে কিন্তু সবার ক্ষেত্রে এই প্রবলেম দেখা দিয়েছে, ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই। নিচে যে চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করবেন, তার নিচে দেখবেন কন্টিনিউ একটি অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ দেবেন, এখানে কিন্তু আপনার জন্ম তারিখ দেবেন। এখানে আপনি আপনার জন্ম তারিখ দিলেন। জন্ম তারিখ দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন আধার নাম্বার অপশনাল। আপনার কাছে যদি 12 সংখ্যার আধার নাম্বার থাকে, আপনি আপনার 12 সংখ্যার আধার নাম্বার এখানে দেবেন। এরপর দেখতে পাবেন ফাদার্স লিগ্যাল গার্ডিয়ান নেম, এখানে আপনি আপনার বাবার নাম দেবেন। এখানে কিন্তু স্বামী বা স্ত্রীর নাম কিন্তু দেবেন না, এখানে বাবার নাম দেবেন। ডান দিকে দেখবেন ফাদার্স গার্ডিয়ান এপিক নাম্বার অপশনাল। যদি আপনার বাবার ভোটার কার্ড নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনার বাবার ভোটার কার্ড নাম্বার এখানে কিন্তু দেবেন। আপনার বাবার ভোটার কার্ড নাম্বার যদি না থাকে, এখানে কিন্তু দেওয়ার দরকার নেই। আপনি যখন ভোটার কার্ড নাম্বার দেবেন, দেখবেন অটোমেটিক্যালি ফ্রেশ হয়ে যাবে। এখানে ডান দিকে দেখবেন গ্রিন টিক দেওয়া রয়েছে, এবং আপনি যে নাম লিখেছেন, কিন্তু নাম যেটা ভোটার কার্ডে রয়েছে সেটা কিন্তু ফ্রেশ হয়ে এখানে কিন্তু চলে আসবে। যদি ভুল থাকে, ভুল এখানে কিন্তু চলে আসবে। এবং তারপর আপনি আপনার মায়ের নাম দেবেন। বাম দিকে দেখতে পাবেন মাদার্স নেমের একটি জায়গা রয়েছে। তারপর মাদার্স এপিক কার্ড নাম্বার অপশনাল, এখানে আপনার মায়ের এপিক কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার যদি থাকে এখানে দেবেন, কিন্তু অপশনাল। যদি না থাকে, দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। যদি আপনি ভোটার কার্ড নাম্বার দেন, ভোটার কার্ডে যেই নাম রয়েছে সেটা কিন্তু ফ্রেশ হয়ে এখানে কিন্তু চলে আসবে। আমি একটি নাম লিখেছি, মায়ের নাম আমি লিখেছি, কিন্তু এখানে যখন আমি ভোটার কার্ড নাম্বার সম্পূর্ণভাবে দিয়েছি, সম্পূর্ণভাবে দেওয়ার পর দেখতে পাবেন এখানে আমার মায়ের নাম আবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেটা ভোটার কার্ডে রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি ফ্রেশ হয়ে চলে আসবে। আপনি যেই নাম লিখুন না কেন, যদি ঠিকঠাক ভোটার কার্ড নাম্বার দেন, ফ্রেশ হয়ে এখানে কিন্তু বাম দিকে চলে আসবে। এবং তারপর দেখবেন স্পাউস নেম অপশনাল, আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন, এখানে আপনি আপনার স্ত্রীর নাম দেবেন। ডান দিকে আপনার স্ত্রীর এপিক কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দেবেন যদি থাকে। যদি আপনি মহিলা হয়ে থাকেন, বাম দিকে আপনি আপনার স্বামীর নাম দেবেন, এবং ডান দিকে আপনার স্বামীর ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন। এভাবেই আপনি পূরণ করে নেবেন। এবং প্লেস অফ সাবমিশন অপশনাল, এখানে এন্টার প্লেস, আপনার গ্রামের নাম বা আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গার নাম দেবেন। না দিলে কোনো রকম অসুবিধা নেই, এভাবেই আপনি সঠিকভাবে পূরণ করবেন। এরপর আপনাকে ফটো আপলোড করতে হবে। ফটোর সাইজ হচ্ছে 2 MBর মধ্যে, জেপিজি এবং পিএনজি ফরম্যাটে। আপনি যে কোনো ফটো দিতে পারেন। অবশ্যই আপনাকে পাসপোর্ট রঙিন ফটো দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের কোনো রকম বাধ্যবাধকতা নেই যে আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সেটা না। আপনাকে পাসপোর্ট ফটোতে চেনা গেলেই হলো, কোনো রকম সমস্যা হবে না। আপনি এখানে দেখবেন আপলোড ফটোর নিচে চুজ ফাইল একটি অপশান রয়েছে, আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ফটো আপনি স্ক্যান করে রেখে দিয়েছিলেন ইন্টারনাল থেকে, এখান থেকে আপনি সিলেক্ট করে এখানে দেখতে পাবেন ওপেন একটি অপশান রয়েছে, আপনি ওপেন অপশানে ক্লিক করবেন। দেখবেন ফটো এখান থেকে আপনাকে রিসাইজ করে নিতে বলবে। আপনি যদি জুম করতে চান করতে পারেন। ফটো ঠিকঠাক আসলে সেভ করে দেবেন, এবং দেখতে পাবেন ডান দিকে যেই ফটো আপনি আপলোড করেছেন সেই ফটো দেখতে পাবেন, এবং সমস্ত কিছু দেখতে পাবেন। উপর দিকে গ্রিন টিক দেওয়া রয়েছে, এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর, যেহেতু আপনি রিলেটিভ নেম দিয়ে আপনি আপনার SIR ফর্ম পূরণ করেছেন, ডান দিকে দেখবেন সমস্ত তথ্য, আপনি যেহেতু বাবার নাম দিয়েছেন সমস্ত তথ্য শো হবে। আপনি যেই রিলেটিভের নাম দেন না কেন, তার সমস্ত তথ্য এখানে শো হবে। এবং দেখে নেবেন, আরেকবার মিলিয়ে নেবেন, এবং ফর্মটি আপনি প্রিভিউ করে দেখে নিতে পারেন। এবং সমস্ত কিছু তথ্য দেখে নেওয়ার পর দেখবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন সাইন আপনাকে কমপ্লিট করতে হবে, সাইন অথেন্টিকেশন। আপনি অপেক্ষা করবেন, অটোমেটিক্যালি আপনার দেখবেন সাইনের পেজে চলে আসবে, এবং এখানে দেখবেন এন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনি আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। নিচে দেখবেন একটি আধার ওটিপির জায়গা রয়েছে, আধার ওটিপির জায়গা রয়েছে। আপনি কিন্তু আধার ওটিপির যে চেকবক্স এখানেই ডিফল্ট হিসাবে রেখে দেবেন, এবং এই কাজটি করার জন্য আধারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। এবং ডান দিকে দেখবেন গেট ওটিপি একটি অপশান রয়েছে, আপনি গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি চলে এলে এখানে দেখতে পাবেন এন্টার ইওর ওটিপি, এখানে ওটিপি দেবেন।
কোন মোবাইল নাম্বারে আপনার ওটিপি গেছে লাস্ট 4টি সংখ্যার নিচে আপনি দেখতে পাবেন এবং এখানে ওটিপি দেওয়ার পর একটি চেকবক্স রয়েছে, চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এভাবেই আপনাকে আধার সাইন করতে হবে। আধার সাইন যদি না আপনি করেন ফর্ম সাবমিট কিন্তু কমপ্লিট হবে না। তাই আধার সাইন এভাবেই কমপ্লিট করে নেবেন বা সম্পূর্ণ প্রসেস এভাবেই আপনি কমপ্লিট করে নেবেন। একটি অ্যাকনলেজমেন্ট আপনি কিন্তু দেখতে পাবেন, এখানে লেখাই রয়েছে ইওর এনুমেরেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ সফলভাবে আপনার ফর্মটি জমা হয়ে গেছে। আপনি ইনস্ট্যান্ট বা সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল নাম্বারে কিন্তু অ্যালার্টও পেয়ে যাবেন এবং ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে এই কপি আপনি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।